मेरे घर आया। হাই এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? তো দরজাটা অফ করলাম কেন সেটা আগে তোমাদেরকে বলি। বাইরে প্রচুর প্রচুর গান হচ্ছে, তার জন্য আমার কথা তোমরা শুনতে পাবে না এবং কফি রাইড আসতে পারে, তার জন্য আমি অফ করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। যাবো আজকে একটা বিয়ে বাড়ি। তো আমাদের পাশের বাড়ি একটা, মানে আমাদের ননদই হয় পাড়ার সম্পর্কে, তো সেই বিয়ে বাড়ি আমাদের নেমন্তন্ন করেছে, সেখানেই যাব। বাড়িতে এলাম, বাপের বাড়ি গেছিলাম, বাপের বাড়ি থেকে মানে বাড়ি এসেছি 5:30 বাজে, মানে শাঁখের পর পড়ছে। বাড়িতে এসে মুখ টুক একদম ধুয়ে নিয়েছি, কেননা বিয়ে বাড়ি যাবো 8:30টার দিকে। অরিন্দম বলে গেছে। আমি না বিয়ে বাড়ি কি মানে কোথাও গেলে না আমি ভাবি মানে কোনটা পরবো মানে ভেবে পাই না আমি কোনটা পরে যাব। তো অনেক মানে ভাবা চিন্তার পর ফাইনালি এটা আমি ডিসাইড করলাম যে এই শাড়িটা আমি পরে যাব। এই শাড়িটা এখন আমি পরিনি, পূজার সময় নিয়েছিলাম, দুর্গাপুজোর সময়, বাট এখনও মানে এতটা ভালো কপাল হয়েছে যে পরে যাব। তাই ভাবলাম বর্ণালীর বিয়েতে যাবো, মানে যে আজকে যে মেয়েটার বিয়ে হচ্ছে আমার ননদের, আশেপাশে ননদেরই বলি, তার নাম বর্ণালী। তো ফাইনালি বর্ণালীর বিয়েতে এইটা পরে যাব। শাড়িটা কেমন হয়েছে বলো? আমাদের পাড়ায় এই শাড়িটা প্রত্যেক মানুষের ভীষণ ভীষণ পছন্দ। শাড়িটা সবাই আমাকে বলছে কোথা থেকে কিনেছো। তো আমি বলেছি আমাদের মানে আমরা ভাঙর থেকে বেশিরভাগ, মানে কোথাও কলকাতার দিকে না গেলে ভাঙর থেকে কেনাকাটা করি, ভৌমিক থেকে। তো আমাদের এই পাড়াতে যেহেতু আমি ওই না মানে আঁচল মারতে দিয়েছিলাম, আর ব্লাউজটা বানাইনি, ব্লাউজটা আমি কিনে নিয়েছি। তো এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে সবাইকে। আর তার সাথে না এই ব্লাউজটা কাটাইনি, কেননা ব্লাউজটা না ভালো ছিল না, তার জন্য এই ব্লাউজটা আমি কিনে নিয়েছি। তো এই ব্লাউজটা নিয়েছে 350 টাকা। তো চলো আমি রেডি হয়নি, কেমন সাজি সেটাও ব্যাড লাক। সবচেয়ে একটা কি, আমার খুব ইচ্ছা ছিল মাথায় একটু ফুল, মানে ওই জুঁই ফুলগুলো উঠেছে না এত সুন্দর, কিন্তু অরিন্দম বাজারে গেছে, জুঁই ফুলগুলো একদম শুকনো মানে কালো হয়ে গেছে। ওই জন্য আমি বলছি তোমার আনতে হবে না, এই যা আছে। আর মানে শরীর না টানছে না গাইস, কেন সেই বাপের বাড়িতে গেছিলাম, বাপের বাড়িতে গেছি, মানে আর যেন ভালো লাগছে না। মাম্মাম ঘুমাচ্ছে, মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখেছি, সব মেকআপ বার করেছি। তো মেকআপ করতে চাই না, যতটুকু পারি। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। আর বর্ণালীর বিয়েটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। বর্ণালীর বিয়েটা অন্য ধরনের বিয়ে, মানে ওদের ধর্মটা আমাদের চেয়ে একটু অন্য ধর্ম, তো ওদের বিয়েটা নাকি অন্য ধরনের। তো প্রথম আমি দেখবো ওদের বিয়েটা কেমন। তো দেখি মানে চলে আসবে তো, যেহেতু মাম্মাম বাড়িতে আছে। তো চলো আর বেশি কথা। ফাইনালি আমার সাজ কমপ্লিট হয়ে গেছে। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে সেই জোগাড়টা কদিন আগে কিনে নিয়ে এসেছি, তো বর্ণালীর বিয়েতেই প্রথমেই পড়ছে। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, কিন্তু আমার বরমশাই এখনও রেডি হয়নি, কেননা বর্ণালীর বিয়ের গিফট নিয়েছে, আমরা প্রেশার কুকার দিচ্ছি। তো সেটা দোকান থেকে প্যাক করে দিতে বলেছিলাম, তো দোকানদার বলছে আমার প্যাক করার এখন টাইম নেই, তোমরা বাড়িতে গিয়ে প্যাক করো। তো তার জন্যই বসে বসে প্যাক করছে। আর মাম্মামকে নিয়ে যাচ্ছি না, কেননা তাড়াতাড়ি চলে আসবো। আর দেখো গাইস, বিয়ে বাড়ি চলে এসেছি, আর নতুন কনেকে কেমন লাগছে। তো অনেকক্ষণ এসেছি জানো তো, কনের কাছে যাব ফাইনালি, মানে যাব ভাবছি, আবার এক এক করে লোক ভর্তি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমি পকোড়া খেতে এসেছি, এসে পকোড়া শেষ হয়ে গেছে। আর এটাও আমাদের বন্ধু, মানে আমরা একসাথেই পড়াশোনা করেছি। তো ওর দিকে মানে ক্যামেরাটা অন করেছি, ও মানে একটু লজ্জা টাইপের পাচ্ছে। তো আমি বলছি না, তোকে একটু শাড়ি মানে সোশ্যাল মিডিয়ায় তুই ফেমাস হয়ে যাবি। তো চলো বর্ণালীর সাথে, মানে বর্ণালীর কাছে একটু যায়, বর্ণালীর সাথে কটা ছবি তুলে। তো দেখো এক এক করে লোক ভর্তি যাচ্ছে। আর এদের বিয়েটা না ভীষণ একটা সুন্দর বিয়ে, যেহেতু আমাদের বর আসলে প্রথম কী বলো তো, এই বরণ করে মিষ্টি মুখ করে তারপরে মানে বাড়িতে আনা হয়। কিন্তু এদের নিয়ম না একটু আলাদা। এদের নিয়মটা হচ্ছে বর আসলে নাচ করে বরকে আনতে হয়, বেশ সুন্দর নিয়ম। আমি প্রথম কিন্তু এদের বিয়ে দেখছি। আর দেখো বলতে বলতে বরমশাইও চলে এসছে। আর এবারে দেখো শালিরা ডান্স করবে, এরা হলো শালি, দুটো শালি ডান্স করে বরকে ওই মানে ঘরে ঢোকাবে, এমন একটা কথা। তো এদের বিয়েই প্রথম দেখছি, আর নাচগুলো দারুণ নাচছে। তো এখন কফিটা মানে, তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো কোন গানে শালিরা নাচছে। তো বর কিন্তু খুব সুন্দর হয়েছে, বর্ণালীর বর। তো চলো তোমাদের সাথে একটু নাচটা দেখায় যে কি গানে ওরা নাচছে। আর দুজনে নাচছে, সেটা হলো বর্ণালীর কাকার মেয়ে। তো দেখো এরা নাচছে বেশ সুন্দর কিন্তু। তো চলো না কি গানে নাচছে সেটাও তোমাদেরকে একটু দেখায়। আর মানে বরটা কেমন লাগছে, কোনে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। क्या बोले हैं सुन 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 साजन जी है आए, साजन जी
One, two, three, 4.